আপনি কি এই পশ্চিমবঙ্গে শুধু হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা, অশান্তি, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, একে অপরকে বিভেদ করা রাজনীতিকে প্রমোট করতে চান? তাহলে বিজেপিকে ভোট দেবেন। আপনি যদি চান যে যেরকমভাবে চলছে সেরকমভাবে চলুক, চুরি, দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, হাজার হাজার মানুষের চাকরি চলে যাওয়া, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়া, মিড ডে মিলে দুর্নীতি হওয়া, 100 দিনের কাজ দুর্নীতির জন্য বন্ধ হয়ে যাওয়া, রাস্তায় রাস্তা করার নামে নেতাদের পকেট ভরা থেকে শুরু করে আরজি করের মতো এরকম ঘটনা, মহিলারা রাস্তায় সেফ নয়, রাত 8টার পরে নাকি বাড়ির থেকে বেরোনো যাবে না, এইগুলো যদি আপনাদের বললে মনে হয় যে স্বচ্ছ রাজনীতি এইটাই থাকা উচিত, তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আর যদি চান যে একটা নতুন পশ্চিমবঙ্গ হোক, যেখানে ছেলেমেয়েরা চাকরি পাবে, নতুন নতুন কলকারখানা তৈরি হবে, আরও আরও করে স্কুল বন্ধ হবে না, আরও আরও প্রাথমিক স্কুল তৈরি হবে গ্রামে গঞ্জে, হাই স্কুল তৈরি হবে, কলেজ ইউনিভার্সিটি তৈরি হবে, হসপিটাল তৈরি হবে এলাকায় এলাকায়, মদের দোকান নয়, এবং একটা সুশাসন থাকবে, সবাই সেফ থাকবে, তাহলে সিপিআইএমকে ভোট দেবেন। কারণ সিপিআইএম পার্টি একমাত্র এইসবের জন্য লড়াই করে, এবং তারা ক্ষমতায় থাকলে, যখন সিপিআইএম ক্ষমতায় থেকেছে, সিপিআইএম বছরে বছরে শিক্ষক নিয়োগ করেছে, এসএসসি এসছে, টেট হয়েছে, ছেলেপিলেরা কাজ করতে গেছে, নিউ টাউন রাজারহাট সিপিএমের আমলে তৈরি হয়েছে, বিভিন্ন যে ফ্লাইওভার কলকাতার উপরে আপনারা দেখেন সেগুলো সিপিএমের আমলে তৈরি হয়েছে। এমনকি নবান্ন, যেখানে মমতা ব্যানার্জি বসে থাকেন মুখ্যমন্ত্রী হিসেবে শাসন চালান, সেই নবান্ন কিন্তু সিপিআইএম তৈরি করে গেছিল বস্ত্র ব্যবসায়ীদের জন্য। এখানে এখন সবথেকে বড় ব্যবসায়ী বসেন, পশ্চিমবঙ্গকে চালাচ্ছেন যিনি, বিক্রি করছেন যিনি।